তিনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আপনাদের সাহস হলে আমরা ঘুমিয়ে পড়েছেন। যারা অসুস্থ তারা চেয়ারে থাকে, যারা সুস্থ তারা নিচে বসে। যারা সুস্থ আছেন তিনারা নিচে বসে, যারা অসুস্থ শুধুমাত্র তারা চেয়ারে থাকে। এবং আমার পিছনে যারা আছে সামনে একটু আগে আসে, এবং রাস্তার মাঝে দোকানে যারা আছে দয়া করে জান্নাতের বাগানে আপনারা আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شباب قولنا وشباب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. الله أكبر. এটা আল্লাহর বাণী। কার বাণী? কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হবে। কি বলতে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম
ذلكم خير لكم إن كنتم وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপনাদের কি মন খারাপ জোরে বলেন এটা মাহফিলের যাত্রা প্যান্ডেল জোরে বলেন আপনাদের সাহস শুনে মনে হয় যে কারোর মন ভালো না খুব কষ্ট মুসলমান এই জবান কে দিয়েছে কথা বলতে হবে জবানের মালিককে জমিন টাকা আমরা এসেছি কার হুকুমে শুনবো কার বিধান তো আল্লাহর বিধান শুনতে যদি আমরা যদি মনটাকে কাজ করে তা মনে করি আল্লাহ কি আমাদের জন্য কি জান্নাত কি দিবে কথা বলতে হবে আমাদের সাহস শব্দের জন্য হবে না ভয় আছে শিবগঞ্জ থানা থেকে দারোগা বাহিনী আসবে আল্লাহর বাণী উচ্চারণ করলে হাতে হালকা দিনের ভয় আছে মুসলমান আমরা কথা বলবো জোরে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কা থেকে যাবার কালে মায়ার ইসলাম যদি জিন্দা হয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রলেন আবু বকর ওমর আলী উসমান কোথায় রলেন দিনের নবী কোথায় সেই পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া থাকার জায়গা না দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় কথা বলে ঠিক কিনা দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা দুনিয়া থাকার জায়গা নবীরার দেশে যাইবা একদিন ভেসে নবীরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না
ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ভারত সীমান্ত শাহবাজপুর শান্তিমঠ মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উন্নতিকল্পে দ্রুত বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে প্রথম রজনী। মাহফিলের আজকের মূল আকর্ষণ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক বাবা হুমিয়া হক, বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল হোসেন সাইম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আহসান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কাজে সম্পর্ক মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল আওয়াল সাহেব নওগাঁ। উপস্থিত মুসলিম দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বাবারা, পদ্মার আড়ালে অবলা সরলা জনম দুঃখিনী মা এবং ভগ্নীগণ, যন্ত্র সাহায্যে যন্ত্রের সামর্থ্য যাচ্ছে, সকলকে আমার হৃদয় থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝলাম না আপনাদের কথা সালাম দেওয়া হচ্ছে সুন্নাত নাকি, আর উত্তর দেওয়া কি অজিব? আমরা কি মাহফিলটাতে মনে হয় মন খারাপ আছে মনে হয় নাকি, বুঝি না? সালাম দিলাম আপনারা কথা বলেন না, ঘুম পাড়ার মতো অবস্থা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছে? ভালোই নাই, ভালোই নাই, ঠিক না? একটু যে পিছনে যে আমার কলিজার টুকরো বৃদ্ধ এবং আমার সহবয়সী ভাইরা আছে, বাবা আছে, একটু সামনে আগে আসুন তো, কষ্ট নিয়ে একটু সামনে আসেন, একটু সামনে আসে। আর যে দায়িত্ব আছে যারা আপনাদের লোকজনকে যারা আশেপাশে তাদেরকে বসান। প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে এমন একটি জায়গায় বসার জন্য কবুল করেছেন, যেই জায়গাটি কিয়ামতের দিন আমাদের সবার জন্য সাতগায় হবে। কথা বলা ঠিক না? এটি এমন একটি জায়গা জান্নাতের বাগান। তো যে আল্লাহ আমাদেরকে বাগানে বসালেন, সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর দরুদ জ্ঞাপন করি আমাদের বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ পাক কোরআনের মাহফিলের ওসিলায় তাদের প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা আমার কোরআন থেকে বিমুখ হবে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের মাহফিল থেকে যারা দূরে থাকবে, কোরআনের আলোচনা থেকে যারা দূরে থাকবে, যারা প্রাণ দিয়ে শুনবে না,
বসে থাকবে গল্প, বিভিন্ন কাজে ব্যস্ততা দিবে, শয়তানের ওয়াসওয়াসা করে থাকবে। মহান আল্লাহ তাআলা বললেন যে হে নবী, যারা পৃথিবীতে আমার কোরআনকে অস্বীকার করে চলবে, অমান্য করবে, কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহ পাক তাদেরকে ওয়াজিরে জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ। কোথায় দেওয়া হবে? জাহান্নাম। শুধু তাই না, তাদের শাস্তির ব্যবস্থা বলা আছে। আল্লাহ পাক বলছেন যে তাদের যে চামড়াগুলো আছে, একবার আমাদের শরীরে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো আল্লাহ পাক তার গরম আগুন দিয়ে গলাবে। যেমন ওই লাহা, ঠিকা লাহা ছিলেন না, লাহা যেমন আগুনে গলিয়ে গলায় গলায় কিনা, বা যে সোনা অলঙ্কার যেগুলো আছে স্বর্ণকারের কাছে গেলে তারা গলিয়ে কি করে, আংটি বা কানের দুল বা মালা বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ঠিক তেমনই আমি তাদের চামড়াগুলো গলাবো, আবার পুনরায় তাদের চামড়া দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন যারা দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, কোরআনের মাহফিল করেন, কোরআনের হুকুম করেন, যারা দূরে সরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের যে দান মোবারকগুলো আছে, আমাদের যে দানগুলো আল্লাহ তাআলা 32টি দান তাকে দিয়েছে, দান করেছেন, এই দাঁত যদি মজবুত যদি থাকে, শক্ত থাকে, ভালো যদি হয়ে থাকে, তাহলে আপনি এই দাঁত দিয়ে যে কোনো শক্ত জিনিস খাবার পান করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাঁত যার নাই, ওকে গরুর গোশত দেন তো সেই গরুর গোশত খেতে কি পারবে? কথা বলেন পারবে কি? পারবে না। আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেল, কোরআনের মাহফিল চলছে, মাইকে সাউন্ড যাচ্ছে, অবন্ধুগণ যারা মনে করো অহংকার মধ্যে লিপ্ত আছো, মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল আমি যাওয়া তো দরকার নাই, মাদ্রাসা বন্ধ হলো আমার জন্য ভালো, এমন লোক আছে কিনা? নাই? আছে না? অনেক জায়গা আছে মাদ্রাসা পিছিয়ে কাজ করতে তাহলে চুলটা চুলে গেল, দাউদ যেরকম চুলকায় চুলকায় উঠে থাকবে। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে রাসূলের ঘর। যদি মাদ্রাসা না থাকে, মসজিদ শুধু আবাদ হবে কি? কথা বলে বাবা হবে? মাদ্রাসা থাকলে মসজিদ আবাদ হবে, আর মাদ্রাসা না থাকলে মসজিদ শুধু আবাদ। আল্লাহ পাক বলেন শুধু তাদেরকে দিয়ে বলেন যারা মাদ্রাসার বিপক্ষ করে, ও মুসলমান মায়ের সন্তান, একটু কান দিয়ে খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাকে কোরআনের কথা বললেন, কোরআনের মধ্যে কেন ঘোষণা করলো যারা আমার কোরআন থেকে দূরে থাকলো। মাদ্রাসার মধ্যে একটা হাফেজ সন্তান তৈরি হয়, একজন আলেম তৈরি হয়, তিনি কোরআন শিক্ষা করে, কোরআন বাবা মা মারা গেলে কোরআন তেলাওয়াত করে, যারা যারা নামাজ আদায় করে, মসজিদে নামাজ আদায় করে, ইমামতের দায়িত্ব পালন করে, আর এই বন্ধগুলো যারা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে দিনকে কিয়ামতের ময়দানে দিন তাকে আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামতের দিন উত্তোলন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 32টি দাঁতগুলোকে একটা একটা দাঁতগুলোকে উহুদ পাহাড়ের সমান বড় করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কোন পাহাড়? উহুদ পাহাড়। উহুদ পাহাড় থেকে 1 ফিট নাকি? উহুদ পাহাড় নাম শুনেননি? নাম শুনেন? উহুদ পাহাড়ের নাম বিশাল পাহাড়।
এই পাহাড়ের সমান এই দাঁত কি না করলে আল্লাহর কোরআনের বিপক্ষে গেলে, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলে, পারি না মানি না, পালন করি না, আলাদা বিষয়। নামাজ পড়া ফরজ, পড়ি না, আলাদা বিষয়। না ফরজ নয়, যদি পড়ি তাহলে তো মানা হলো না। কথা বলে ঠিক না? রাগ করছেন নাকি? আমি কিন্তু রাজনীতি বক্তা না, রাজনীতি কিন্তু আলোচনা না, এটা কোরআনের মাহফিল। যা কথা চলবে ডাইরেক্ট কোরআন। কথা বলে ঠিক না? আবার বন্ধুগণ, এরপর আল্লাহ নবী বলেন, যারা কোরআনটাকে অস্বীকার করল দুনিয়াতে, এই অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দাঁতগুলো বহুত বার সমান করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের যে উরু, যেই পা মোবারকটা আছে, একটা পা মোবারকগুলো বাইজা পাহাড়ের সমান মোটা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়া লাসাউফা আল্লাহ কোরআনকে অস্বীকার করল, যারা কোরআন থেকে দূরে থাকলো, মুখটা যারা ফিরিয়ে নিল। ও বন্ধুগণ, একটু খেয়াল করে শুনেন, আল্লাহ নবী কেন বললেন যখন কিয়ামতের ময়দানে দিন তাদের চামড়াগুলোর বিবরণ দিয়েছে। দাঁত হবে ওহদ পাহাড়, উল্টা হবে বাইজা পাহাড়, আর যেই শরীরে যেই চামড়াগুলো আছে, এই চামড়াগুলো এক একটা লোকের এই চামড়াগুলো 140 হাত হবে মোটা। কত হাত? জোরে বলেন কত হাত? 140 হাত হবে মোটা। আবার বন্ধুগণ, বাবারা, ও মায়েরা, আল্লাহর কোরআন থেকে দূরে কেউ থাকবে, দূরে থাকার কারণে আপনার কি শাস্তি হবে? দুনিয়াতে 140 হাত চামড়া মোটা হবে না, কিন্তু মৃত্যুর পর কিয়ামতের দিন যেই দিন আল্লাহ আপনাকে উঠাবে, সেই দিন আপনার চামড়া হবে 140 হাত মোটা। আমার বাবারা, অসহায় পুরুষরা, মসজিদ এলাকার লোকেরা, আমার কাছে আমার প্রশ্ন, বলেন তো চামড়া যদি 140 হাত যদি মোটা হয়, ঈশ্বর যদি হয়, তাহলে ওই লোকটার দেহ খানটা কত বড় হবে? 5 ফিট। কথা বলেন, বুকের চামড়া 34, বেশি হবে না? কারণ হাতের চামড়া যদি ওই 140, কত? 140 হাত যদি চামড়া মোটা হয়, তাহলে আঙ্গুলও তো চামড়া আছে, আছে কিনা? তাহলে এই আঙ্গুলের চামড়াও 140 হাত হবে, মোটা হবে। আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে নাম উল্লেখ করেন পোকা, বিশাল বড় দেহ। এই দেহ নিয়ে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা উঠাবে। কাদেরকে? যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনে যারা বিরোধিতা করে, আল্লাহর কোরআনকে মানে না। তাহলে পরে আপনি আমি মারা যাবো, দুনিয়াতে থাকার জায়গাই নেই। তাহলে যে মৃত্যুবরণ যে আমি আপনি করব, তাহলে ওই মৃত্যুর সময়, মৃত্যুর পরে আপনার আমার চামড়া যদি হয় 140 হাত মোটা, তাহলে কি আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করবে? কথা বলেন, জান্নাত কি পাবো নি? জান্নাত আমরা পাবো না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মরজুয়া যেখানে, আলেম সমাজ যেখানে, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কুরআনুল কারীমের মধ্যে সূরা আস-সাফ থেকে আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, হে ঈমানদার বিশ্বাসীরা, আমানু যারা ঈমান এনেছে, বিশ্বাস যারা করে আল্লাহ তাআলা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি এমন এক বাণিজ্যের কথা বলবো না, এমন এক ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে, যেই বাণিজ্য করলে মিন আযাবিন আলীম, তোমাদের যতগুলো আযাব হবে মৃত্যুর পর থেকে শুরু করে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আযাবগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? জোরে বলেন। আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলব, ব্যবসার কথা বলব। আমরা তো দুনিয়াতে অনেক ব্যবসা বাণিজ্য করি না, কিন্তু আল্লাহ একটা বাণিজ্যের কথা বলছে, ব্যবসার কথা বলছে। এই ব্যবসা করলে লাভ কি হবে, আর ব্যবসা না করলে লস কি হবে। আবার বন্ধুগণ, এই বাণিজ্য ব্যবসা যারা করবে, আল্লাহর হুকুম যারা মেনে চলবে, আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ ডাক বলেন ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? জোরে বলেন। ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। যুদ্ধ না, জিহাদ। হাত হচ্ছে যুদ্ধ, জিহাদ হচ্ছে একটা উদ্দেশ্য, চেষ্টা। আপনি নিজেকে আশ্বস্ত করতে পারেন। এরপর আল্লাহ পাক বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ যে বললেন আমি তোমাদের ব্যবসার কথা বলবো, বাণিজ্যের কথা বলবো। ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। তোমাদের মাল দিয়ে। ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন। কয়টা? জোরে বলেন। মুসলমান কয়টা কথা বলেছে? এক নাম্বার তোমরা দাও মাল, দুই নাম্বার তোমরা দাও জান। কারণ জান দিতে সবাই পারে, কিন্তু মাল তো সবাই দিতে পারে না। বুঝলেন? আল্লাহ পাক প্রথমে মালের কথা বলেছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করেছি। পৃথিবীতে তোমরা আমাকে দুইটা জিনিস দিবা, একটা মাল দিবা আর একটা জান দিবা। আমি আল্লাহ পাক এই দুইটার মাধ্যমে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে আল্লাহর একজন বান্দী, স্বামী মারা গিয়েছে, একটাই মাত্র কন্যা সন্তান। সকাল 10টার সময়
রাত্রিবেলায় কন্যা সন্তানটি মারা গেল, মৃত্যুবরণ করলো। সকাল 10টায় তার জানাজা দাফন হয়ে গেল। গভীর রাত্রিবেলা মা জননী তাহাজ্জুদের সময় মা জননী কিন্তু তিনি স্বপ্নে যোগে দেখে সন্তানটাকে। মানুষ যখন মারা যায় কবরে রাখা হয়, কবরে রাখার পর মানুষ তখন তার জন্য নাম শব্দ করে, তার মাগফিরাতের জন্য দোয়া কামনা করে, করে কিনা বলেন? আল্লাহ সেই বান্দি রাত্রিবেলা গভীর রাত্রে যখন স্বপ্ন দেখে তার মেয়েকে 5টা কাপড়ের কাপড় দেওয়া হয়েছিল। কয়টা? জোরে কর। 5টা কাপড়ের কাপড় যখন তাকে দেওয়া হয়েছিল, ওই 5টা কাপড়ের কাপড় ওই মেয়েটার কিন্তু শরীরে নাই। মেয়েটার কবরে দাও দাও করে আগুন জ্বলে। মেয়েটা যখন কবর দাও দাও করে আগুন জ্বলে, মা এমন মমতাই মা, ভালোবাসার মা। সন্তান যদি বিপদে পড়ে তাহলে তো মা সহ্য করতে পারে না। জনম দুঃখিনী মা রাত্রিবেলা আর ঘুমটা ভেঙে গেল, চলে গেল ঝর্ণার ধারে। ঝর্ণার ধারে গিয়ে মা জনম দুঃখিনী মা হাতের মধ্যে একটা পাত্র নিল, একটা পাতিল নিল। ওই পাতিলটা নিয়ে ঝর্ণা থেকে পানি নিয়ে আসলো, কবরের উপরে ঢাললো। আর মা ডাকতে বলল, বাসিরা আমার একমাত্র আদরের কন্যা, কবরে দাও দাও করে আগুন জ্বলে রে, তোমরা তাড়াতাড়ি করে আসো, আমার কন্যা সন্তানের কবরের পানি ঢালো, আমার সন্তানের কবরে পানি ঢালো। মায়ের উদ্দেশ্য হলো সন্তানের কবরে পানি ঢাললে দুনিয়াতে যেরকম আগুন লেগে যায়, আগুন লেগে গেলে পানি ঢাললে বলেন পানি দিলে আগুনটা নিভে না জ্বলে। জোরে বলেন নিভে না জ্বলে। মন খারাপ করছেন? জোরে বলেন। তাহলে মানুষ আমরা জানি দুনিয়াতে আগুন যদি লেগে যায় তাহলে পানি দিলে আগুনটা কি হয়? নিভে যায়। মায়ের তো মন, মায়ের মন হলো আমার সন্তানের কবরে যখন আগুন, আমি যদি ওপর থেকে পানি যদি ঢালি তাহলে আগুনটা কি হবে? নিভে যাবে। আল্লাহর বন্ধুগণ মায়েরা, এরপরে যখন জনম দুঃখিনী মা পানি ঢালা শুরু করল, পানি ঢালতে ঢালতে ফজরের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। মসজিদের মধ্যে ইমাম যখন আযান শুরু করে দিলেন, জনম দুঃখিনী মা নামাজ ফজরের সালাত
ইমাম, একটি দুঃসংবাদ আছে হুজুর, গতকালকে আমার সন্তানটা মারা গিয়েছে কন্যা, কিন্তু আমি রাত্রিবেলা স্বপ্নে দেখলাম আমার সন্তানের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার যে কন্যাটা মারা গিয়েছে হুজুর, এমন কি দুনিয়াতে কোনো আমল না, সেই আমলটা করলে আমার কন্যা সন্তানটা কবরের হালতটা আল্লাহ তাআলা আমাকে কোনো মাধ্যমে দেখার ব্যবস্থা করে দেবেন। মসজিদের ইমাম ডাকতে বলল, মা আমার তো জানা না, তবে এই বর্তমান জামানার মুহাদ্দিস ইকরাম হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আছে, তার কাছে আপনি যান, তার কাছে গেলে আপনি সন্তানটা পাবেন। এরপর নাজরনি হাঁটি হাঁটি পা পা করে চলে গেল সেইখানে। আল্লাহর ওলি হাসানে বাসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেল, যাওয়ার পর ডাকতে বলেন, হুজুর আমি অনেক দূরের পথ হাঁটি হাঁটি পা পা করে আসলাম, আমার কন্যা সন্তানটা মারা গিয়েছে, আমার কন্যা সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে একটু, এমনকি আপনার জানা আছে যে আমলটা করলে আমরা আমার কন্যা সন্তান তার একটু আগে দেখতে পাবো। হাসানে বাসরি বললেন, না তেমন তো কোনো আমল আমার জানা নাই, মেয়েটা জবান দুঃখিনী মা, চোখের পানি অশ্রুগুলো বৃষ্টির ফোঁটা জমিনে যেমন পড়ে, মায়ের দুই চোখ থেকে পানিগুলো পড়তে আছে। আল্লাহর ওলি ডাকতে বলেন, মা আপনি কান্না করেন না, আপনি তো নামাজ আদায় করেন, আপনাকে একটা আমলের কথা বলি মা, যে আমলটা যদি কেউ করে, খাস যদি হয়, আল্লাহ পাক যাকে দেখার জন্য আমল করবে যে কবরবাসীর জন্য, আল্লাহ পাক 7 দিনের মধ্যে তার চোখের সামনে তার কবরের দৃশ্যটা তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা আমাদের আমার কাছে না, আছে না? বাবা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, দেখতে হবে কেমন কবরের মধ্যে কেমন আছে, সবাই দেখতে চান না? আপনাদের সামনে আছে না? এলাকা কি লোক মেয়ার, এত বিশাল বড় এলাকা, আল্লাহু আকবার। গতবার তো মারা গেলে ভালো লাগছে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক বলেন দুইটা কথা, কয়টা? বিআনওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দাও এবং জান। আল্লাহর বান্দাগণ কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জন্ম আমার নবীর যুগে,
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একটা নবী ছিলেন, মানে তার আগে, যে নবীটা এখন পর্যন্ত আসমানে আছে। কোথায় আছে? সেই নবীর নাম কি বলতে পারবেন? হযরত ঈসা আলাইহিস সালাম। অবশ্যই সে মৃত্যুবরণ করবে। আচ্ছা, তার মৃত্যু হবে কিনা কথা বল, হবে না? যেহেতু নবীজি দোয়া করেছে। আবার বন্ধুগণ, প্রতিদিনের মতো দোয়া এবার চলে গেলেন জান্নাতে দাঁড়িয়ে। পোশাক পরিষ্কার করতে করতে ঠিক তখনই একজন ভিক্ষুক মিসকিন চলে আসলো তোমার সামনে। বাবাকে ডাক দিয়ে বলতে পারে, কয়েকদিন যাবৎ আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই রে বাবা, খাবার খেতে পাইনি। এ বাবা, আমি তো খাবার কিছু পাইনি, তোমার কাছে যদি কোনো খাদ্য থাকে, খাবার থাকে, আমাকে একটু দাও। বাবা ডাক দিয়ে বলো, বাবা আমার কাছে শুধু রুটি আছে, এই রুটিটা যদি তুমি খাও তাহলে রুটিটা নিয়ে নাও। বাবা ওই মিসকিন ভিক্ষুকে একটা রুটি দিল। একটা রুটি খাওয়ার পর ওই মিসকিন ডাকতে বলল, পারে আমার একটা রুটিতে কিন্তু ক্ষুধা নিবারণ হয়নি রে বাবা। আর একটা যদি রুটি থাকে তাহলে আমাকে দাও। বাবা তার পুটলির মধ্য থেকে আর একটা রুটি বের করে ওই ভিক্ষুক মিসকিনকে যখন দিয়ে দিল, ভিক্ষুক মিসকিন ডাকতে বলো, বাবারে একটা রুটিতে কিন্তু আমার ক্ষুধা নিবারণ হলো না, দুইটা খাই ওর ধোপা। যদি আর একটা রুটি যদি তোমার কাছে থাকে আমাকে দাও, একটু বড় ক্ষুধা যন্ত্রণা ছটফট করছে। ধোপা 3 নাম্বার যেই রুটিটা ছিল, ওই রুটিটা ধোপা কিন্তু 3 নাম্বার রুটিটা পর্যন্ত ওই ভিক্ষুককে দান করে দিলাম। ভিক্ষুক আল্লাহর দরবারে 2খানা হাত তুলে দোয়া করলো, রব্বে কারীম আল্লাহ, যেই ধোপা নিজে খাবার না খেয়ে আমি ভিক্ষুক মিসকিনকে খাদ্যটা দান করে দিল, আল্লাহ ও আমার আল্লাহ, এই ধোপার জন্য আমি একটাই দোয়া করি, আল্লাহ ধোপাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। তোমার যে পয়সা দান করেছে আল্লাহ, সেখান থেকে তার আয়ু কালটা আরো তুমি বাড়াইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এইবার ধোপা পুটলি নিয়ে কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার যখন তার স্থানে যখন চলে আসলো, ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা ঈসার কাছে চলে গেল, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, নবী গো, আপনি তো দোয়া করেছিলেন ধোপার মৃত্যু হবে, কিন্তু না না, ধোপা তো মারা যায়নি, ধোপা আবার ঠিক আগের মতো ফেরত আসলো। ঈসা আলাইহিস সালাম বললেন, কেমন কথা, এটা কেমনে সম্ভব হলো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন চলে ডাকতে বললেন, নবী গো, খেলাটা ঘুরে গিয়েছে। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, ধোপা ঠিক মৃত্যু হলো, কিন্তু ফেরেশতা আজরাইল সেখানে হাজির হয়ে গিয়েছিল, তার দিন ধার্য করা হয়েছিল, সময় ঠিক করা হয়েছিল, কিন্তু ওই ধোপা যখন দান করলো আর ভিক্ষুক মিসকিন যখন তার জন্য দোয়া করলো, এই দান এবং দোয়া করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যে
কিন্তু তার কবরের মধ্যে তিনটা আমল জারি থাকে, চালু থাকে। এক নাম্বার as-সাদাকাতু তারাতুল বালা। যদি মানুষ পৃথিবীতে সাদাকা করে, যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বিনিময়ে বাবা আমার কবরের আযাবগুলো মাফ করে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যতদিন ফ্যানটা ঘুরতে থাকবে, ওই ফ্যানের নিচে মাদ্রাসার হাফেজে কোরআনগুলো আলিফ বা তা যখন উচ্চারণ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে ওই সমস্ত পড়ার সওয়াবগুলো আপনার কবরের মধ্যে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু চলে যাবে কবরের মধ্যে, কি নিয়ে যাইবারে দুনিয়ার মানুষ। এই কবরে যাওয়ার পূর্বে তোমার জন্য কিছু কাজ বাকি আছে। যেই কাজটা হলো দুনিয়াতে তোমাকে তোমার কামাই করা জিনিস রেখে যেতে হবে। যদি তুমি দান করো, তোমার ওই কঠিন মুসিবতের পূর্বে তোমাকে দান করতে হবে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য। মাদ্রাসার জন্য আপনি একটি ইট দান করলেন, মাদ্রাসার জন্য আপনি এক কাঠা মাটি দান করলেন, মাদ্রাসার জন্য একটা টিন দান করলেন, মাদ্রাসার জন্য একটা কোরআন কারীম দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দান আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? ধারের কথা বললেন, কথা মনে আছে কিনা? হাসানে বাসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে আছে কিনা? ওই যে বললেন আমল করার জন্য কয়দিন? 7 দিন। কয়দিন? তুই বল। 7 দিন। আল্লাহর নবী উম্মত, রাসূলের উম্মত, আল্লাহর ওলি হাসানে বাসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন জনম দুঃখী মাকে ডাক দেয়া বলেন, মা, ও মা, আপনি যাবেন বাসায় গিয়ে এশারের নামাজ আদায় করবেন। সালাতুল এশারের সালাত আদায় করার পর জনম দুঃখী মা বাসার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার পর মা এই নামাজ যখন শেষ করবেন, শেষ করার পর 13 বার আপনি পড়বেন সূরা আল ফাতিহা। কোন সূরা? তুই বলেন। সূরা আল ফাতিহা পড়বেন 13 বার। আয়াতুল কুরসি 254 নম্বর আয়াত, 3 নম্বর পারা 54 নম্বর আয়াত সূরা আল বাকারা। আয়াতুল কুরসি পড়বেন 16 বার। ও আমার জনম দুঃখী মা, আল্লাহ রাব্বুল আলামিনের পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা দান করেছেন, যে সূরাটা আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা, যে সূরা আল ইখলাস। ইখলাসটা পড়বেন আপনি 200 বার গোমা। এরপর আপনি নবীর প্রতি দুরূদ ইব্রাহিম পড়বেন। যেই দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে তাশাহুদের পর আমরা হাতে দুরবার পড়ি, এই দুরূদ ইব্রাহিম পড়বেন আপনি 40 বার। বাবা, এইভাবে আপনি আমল করতে থাকবেন 7 দিন। বলেন কয়দিন? জোরে বলেন। এরপর আল্লাহর বান্দে জনম দুঃখী মা মেয়ের জন্য, মেয়ের কবরের মধ্যে কি অবস্থা চলে, কেমন চলে, এই চলার জন্য জনম দুঃখী মা যখন কোরআন তেলাওয়াত করতে লাগলো, নামাজ পড়লো, আমল করতে করতে 7 দিন যেই দিনটা হয়ে গেছে মুসলমান, 7ম দিনকার দিন জনম দুঃখী মা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দেওয়া,
বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো না কমলো? এই বাচ্চারা দুঃখী না ফজর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর মা চলে গেলেন, আবার যাওয়ার পর চরম দুঃখী মা ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহকে ডাকতে বলেন, হুজুর গো, আমার মেয়েটাকে আমি স্বপ্নে দেখলাম গো, কিন্তু আমার মেয়েটার কবরের মধ্যে এই অবস্থা। হুজুর গো, এমন কি উপায় আছে আমার মেয়েটাকে এখান থেকে বাঁচার জন্য? আমার মেয়ে দুনিয়াতে নামাজ তো পড়তো না, আমার মেয়ে যখন রাস্তায় যখন বের হতো তখন তো মাথায় কাপড় দিত না। বর্তমান আমাদের মেয়েরা এরকম কাজ করে, কথা বলেন করেন না? আপনার মেয়ে আমার মেয়ে রাস্তার মধ্যে চলে যায়, আর আপনারা আমরা মেয়েদেরকে অ্যান্ড্রয়েড ফোন হাতে দিয়েছি। ফোন দেওয়ার পর মেয়েরা স্কুলে লেখাপড়া করতে চাই না, তার কাজটা করেন। মেয়েরা চলে গিয়েছে, মেয়েরা বিভিন্ন রকম ফাসাদ করে, বোরখা ডিজাইন করে, ছবি তুলে, আর করে আমি উম্মুকের কন্যা, টিকটক করে, ফেসবুক করে। দেখেন তো দেখতে কেমন আমাকে লাগে, কথা বলে ঠিক কিনা? করে না? ও আমার বাবা, আপনার মেয়েরাতে আপনি ফোন কিনে দেননি, আপনার মেয়েরাতে আপনি জাহান্নামের চাবি দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? কারণ মেয়েটাকে ফোন নিয়ে কি মেয়েটা ভালো বুঝি করবে না খারাপ বুঝি করবে? এরপর মেয়েটা ফোন টিপতে টিপতে যখন আর একজন চোখে লেগে যায়, তখন বাবার মাথা নষ্ট হয়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বাজারে এরপর হাসান বাসরি রহমাতুল্লাহকে বলল, মা আপনি আবার বাসা চলে যান, আপনার মেয়ের জন্য আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আপনার মেয়ের জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে, অর্থ আছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদগুলো আপনার মেয়ের জন্য আপনি দান করেন। ও মা, আপনি যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে, দানের বিনিময়ে আপনার মেয়ের কবরটা আযাব মাফ করে তাকে জান্নাত দান করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দুঃখীরা বাসা চলে গেল, মা বাসায় গিয়ে সন্তানের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে, মাদ্রাসার মধ্যে তাফসীর মাহফিলে মসজিদের মধ্যে তার যতটুকু সামর্থ্য ছিল দান করল। দান করার পর আল্লাহর ওলি হাসান বাসরি রহমাতুল্লাহ চলে গেলেন কবরের পাশে। কবরের পাশে গিয়ে তিনি 13 বার সূরাতুল ফাতিহা পড়লেন, 16 বার সূরাতুল আয়াতুল কুরসি 16 বার তেলাওয়াত করলেন, 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, 40 বার দুরূদ ইব্রাহিম পড়লেন। এরপর তিনি দোয়া যখন করে চলে আসলেন, গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় স্বপ্নে যুগে হুজুর দেখতে পাচ্ছে জান্নাতের মধ্যে একটা মহিলা তার অবস্থায় আছে। এরপর হুজুর ডাকতে বলল, হাসান বাসরি বলল, মা ও মা, তুমি কে মা? তোমার পরিচয়, তুমি জান্নাতের মধ্যে দাঁড়ানো আছো। মেয়েটা ডাকতে বলল, হুজুর আপনি আমাকে চিনতে পারবেন না হুজুর, আমার কবর আযাব মাফের জন্য আমার আব্বা আপনার কাছে এসেছিল হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছিল। হুজুর ডাকতে প্রশ্ন করল, মা আপনি তো জাহান্নামের মধ্যে ছিলেন গো মা, তাহলে কেমনে আপনি কেমন করে আপনি জান্নাত পাইলেন? একটু আপনি বিবরণটা বলেন। ডাকতে বললাম, ডাকতে বললাম, হুজুর গো
ভাই পাইল, কিন্তু আমরা যখন দান করি সিগারেট ফুকাই 20 টাকা 30 টাকা 40 টাকা, চায়ের দোকানে বসে 100-500 খরচ করে দাম নাই। যখন পাওয়া হয় একটু মাদ্রাসার জন্য সহযোগিতা মূল বেগে কাজ কিছু কথা বলে যদি একবার মমতা জানা চলে আসতো, ফাইটা যায় বোকা ফাইটা যা বন্ধু যা করবো আমার ভাই সাথ দিয়া। মনে করেন শাহবাজপুরে যত লোক ছিল আসতো না থাকতো, সই করে আসতো না, কিন্তু এখানে তো ফাইটাই যায় নাই। এখানে আছে কোরআনের বিধান, কার বিধান ধরে বলে। এই কারণে আসলে আল্লাহ যাকে কবুল করে সেই আসতে পারে, যাকে কবুল করে আল্লাহ সে আসতে পারে না। আমার বন্ধুগণ বাবারা, আল্লাহ তাআলা সেই কথা বললেন, দুইটা জিনিসের বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যদি আপনি দান করেন অর্থ সম্পদ আর যদি আপনি জীবনটা দিতে পারেন তাহলে আল্লাহ জান্নাত দিবেন। আমরা কি ওই আল্লাহ জান্নাত চাই কিনা? জোরে বলে চাই কিনা? লিল্লাহি তাকবীর। কারা কারা আমরা আল্লাহ সেই জান্নাত চাই? হাত তুলে তো দেখি, দুই হাত তুলে, হাত বন্ধ করেন। একটা তাকবীর হবে সেইভাবে একবারে, যারা বাসায় ঘুম পাচ্ছে ওরা বলে যে বাবা ফিটে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনে আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মদ জুয়া যেখানে, আলেম সমাজ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট পাইলেন? ধরে বলেন, আল্লাহ যাকে কবুল করে শুধুমাত্র সে আসতে পারে, যাকে কবুল করবে না সেই খবর আসতে পারে। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঠিক বাবা মারা গেছে, মা চলে গেছে বাবার কবরে, গেছে না যাই যাইনি? কোরআন কই গেল? কোরআন কোরআন আসবে না, কোরআন আসবে। তাই এই যে মাহফিল, এই মাদ্রাসা, এটা এলাকার একটা নিয়ম, কথা বলা ঠিক। এই মাদ্রাসাটা এখন থেকে বন্ধ হবে না চলবে? কারা কারা চান এই মাদ্রাসাটা, এই আল্লাহর কোরআন শিশু নাসব বাচ্চাগুলো কোরআনটা হৃদয়ের মধ্যে ভিক্ষার মধ্যে বপন করুক, যাতে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জানাজার নামাজ পড়তে পারে। কারা কারা চায় কোরআন হাত তুলে তুলে তো বলে লিল্লাহি তাকবীর। আমরা সবাই চাই এই মাদ্রাসা চলুক না বন্ধ হোক? যদি বলেন এই মাদ্রাসার বর্তমান অবস্থা আপনারা জানেন, অর্থনৈতিক অবস্থা খুব তেমন ভালো না। এই মাদ্রাসা কোন হেতুদের টাকায় চলে না, সরকার কোনো পয়সা চলে না, চলে কি পাবলিক মাদ্রাসা। আমাদের আল্লাহ কোরআন এখানে পাওয়া আছে 30টা, কয়টা? ধরে বলেন, এখান থেকে আমি 30 জন ব্যক্তি দেখতে চাই আল্লাহর মাদ্রাসার রাসূলের ঘরের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য। আপনার বাবা আপনার মা অন্ধকার কবরে চলে গিয়েছে, আমি এই 30 জন ব্যক্তি দেখতে চাই আল্লাহর কোরআন 30 পারা, এক পারার জন্য 1000 টাকা। সর্বপ্রথম আল্লাহর উম্মাহ
খাতা নেবেন না? খাতা কলম রাখবেন না? তাহলে এই মাদ্রাসা চালু হোক আমরা চাই, তাই কিনা? কি নাম আপনার নাম কি? একটু আসলে সাক্ষাৎ করে যাই অসভ্য করে। কি কাজ করেন? গাছ ব্যবসা করি। তাহলে তো মাশাআল্লাহ ভালো, দিন গেলে তো 1000 টাকা ইনকাম। তো একটু বাড়িয়ে দিন নাকি? বাড়াই না, 1000 করেন। আরেক পারা করেন, 2 পারা। 1000 করেন। 2 পারা হবে ইনশাআল্লাহ হবে। আর 1.5 করেন। 1.5 কেনা করতে গেলে না আর 500 ফের কি হবে? 2 পারা করেন। করেন। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। বাসা কোথায়? সাহেব নাম হলেন শহীদুল ইসলাম। আল্লাহ 2 পারা কোরআনের জন্য 2000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। বলেন মারহাবা। কি নাম মুরব্বি? লাল মোহাম্মদ। 5000 5 পারা। গরিব মানুষ তো ওই শহীদুল ভাই ঠিক নহান। জমি কার নাই? জমি তো সবারই আছে, মূল্য সব শেষ। 2 পারা ইনশাল্লাহ হবে বাবু, হবে। কি নাম? এলাকার নাম লেখেন। 2000 কি নাম? বলেন লাল মোহাম্মদ। বলেন মারহাবা। কত টাকা কত পয়সা চলে যায়, দিনের পথে খরচ করলে পরকালে পাওয়া যায়। কত টাকা কত পয়সা চলে যায়, দিনের পথে খরচ করলে পরকালে পাওয়া যায়। বাবা ভাইরা, আমার মা জনম দুঃখীরা, ওখানে আমার মায়ের অংশগ্রহণ করেন। 3 নাম্বার কি নাম? কথা বলছেন ভাই, কত দিচ্ছেন? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ বলে মারহাবা। তারপর কি নাম? জহুরুদ্দিন। কত কয় পারা? বাচ্চা কয় পারা? আরেক পারা বাড়ান, ইনশাআল্লাহ হবে। 5 পারা গেল। কয় পারা গেল? 5 পারা গেল। 6 নাম্বার পারা আর কোন নাম আছে দেখেন, একটু কথা বলেন দেখি। 6 নাম্বার পারা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনকে সম্মান দিবেন, আল্লাহর নামে সম্মান দিবেন। বাবারা, মা অন্ধকার কবরে চলে গিয়েছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে। ভাই যুবক, ও স্বামী সন্তান কবরে চলে গেছে। স্বামী সন্তানের জন্য সুযোগ সব সময় কিন্তু আসবে না বাবা। বাবা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ 10 রাকাতের মধ্যে ঘোষণা করেছেন, যে কোনো ব্যক্তি আমাকে একবার দান করে 1 টাকা, আমি আল্লাহ তাআলা ওই টাকাকে বৃদ্ধি করে আমি আল্লাহ তাকে 700 টাকা দেওয়ার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে দান করবে একবার, কয়বার? জোরে বলেন। আল্লাহ তাকে দিবেন 10 বার, কয়বার? বিশ্বাস হয় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন থেকে বাসার মধ্যে কোনো খাদ্যের ব্যবস্থা নাই। বাবা গো, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খোদার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবীর সাহাবী জাকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কম্বল মুড়িয়ে মুখ ঢাকার পর মেয়েরা যেরকম হিজাব পরিধান করে চাদর ঢেকে দিয়ে রাসূলের পাশ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর কথা, আলীর কথা বলো, নবী যদি আমাকে দেখে, যদি জিজ্ঞাসা করে, আলী রে আমার আদরের কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলী একটা বার যদি বলে, আমি নবীজিকে কেমন উত্তর দিতে পারবো? বাবা গো, বলেন না 6 নাম্বার পারা কি হবে গো বাবা? 6 নাম্বার ভাই, 6 নাম্বার দেখেন, ওখানে মেয়েদের
6 নাম্বার পারা আল্লাহর কোন বান্দা হবে একটা কথা বলেন না ডান পাশ থেকে 6 নাম্বার যদি টাকা দিতে না পারে তাহলে সিমেন্ট বলেন, টিন দরকার, টিনের কথা বলেন, টিনের কথা বলেন। আমি 1000 টাকা দিতে পারবো না হুজুর, কিন্তু আমি 500 টাকা বা 1 ব্যাগ সিমেন্ট দান করবো। দেখি কেউ আছেন কিনা বাবা মার জন্য সিমেন্ট, একটু কথা বলেন না। কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক ডাকতে আপনি বললেন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী আলী নবীকে ক্রস করে যখন চলে যাবে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক সমস্ত কিছু জানিয়ে দেন ইলহামের মাধ্যমে। আল্লাহর নবী জানতে পারলেন, ডাকতে বলল, আলী রে, আলী তুমি কোথায় যাও রে, আলী কোথায় যাও? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, নবী গো, কি বলবো, দুঃখের কথা বলবো, আমার বাসার মধ্যে 3 দিন থেকে কোনো খাদ্য নাই। আমার বাসার মধ্যে 3 দিন থেকে খাদ্য নাই গো নবী। এরপর নবী চলে গেল, ডাক দিয়া বলল, আলী সামনে একটা খেজুরের গাছ আছে, কিসের গাছ? যদি বলে খেজুরের গাছ আছে একটা। আলী সেই খেজুরের গাছকে গিয়ে বললাম, এ খেজুরের গাছ, আল্লাহর নবী তোমার কাছে পাঠালো, খেজুর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বুড়াতে বললেন, খেজুরের গাছের গাছ চলে গেছেন, গাছটা দেখছেন মরা, গাছ জিন্দা না মরা? যদি বলেন কি নাম? মাহালা একটা কোরআন দিন, এক পারা আনো ফেলে হবে ইনশাআল্লাহ হবে। কালকে যাবে আর কালকে বড় হুজুর আছে, আমরা ছোটখাটো হুজুর একটা দিন, এক পারা মোসাফা করেন, মোসাফা করেন, একটা পারা করেন। আমরা দিয়ে দিলাম দাও 6 নাম্বার পারা, কি নাম বললেন? মাহালা মাহালম, 400 নগদ আছে, দেখেন 6 নাম্বার পারা মাহালম। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর পথে দান করিলে পরকালে পাওয়া যায়। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর পথে দান করিলে পরকালে পাওয়া যায়। কি নাম মুরব্বী? ঝাটু। আর একটু বাড়া যায় না? এই না কাটতে পাই না মাল ভাগ কাটতে পারেন না। আচ্ছা আল্লাহ পাক 400 বাকি নাকি 600 হ্যাঁ, এক পারা। ঝাটুয়ারি 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 7 নাম্বার পারা দেখি আল্লাহর কুরবানটা হবে। বাজার গো, বাবা বলে গেছে এক ব্যস্ত সিগারেট দান করেন, একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআন দান করেন মাদ্রাসার উন্নয়নের জন্য গো বাবা। বাবা গো, একটা দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, খেজুরের গাছের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, খেজুরের আলীর কথা বলতে দেরি হলো, কিন্তু পড়া কাছ থেকে জান্নাতের 10টা খেজুর পড়া শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার মধ্যে খেজুর নিয়ে চলে আসলেন। বিবিকে খেজুর যখন পান করা হলো, কিছু খেজুর বেঁচে যায়, ওই অবশিষ্ট খেজুরটা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে গেলেন বিক্রি করার জন্য। খেজুর বিক্রি করে একটা মাত্র ডালিম কিনলেন। কয়টা? জোরে বলেন। আমার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে যদি ডালিম যদি দিই, স্ত্রী ডালিম যদি খায় তাহলে সুস্থ হবে, কি সম্ভব হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর নিয়ে চলে গেছে, একটা ডালিম নিয়ে। এদিকে আল্লাহর 4 জন ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল, 4 জন খেলা খেলছে। আল্লাহর সঙ্গে বলছে যে হে রব, আজকে আপনার আলীর সঙ্গে আমরা খেলা খেলবো। কেমন খেলা? আলী আপনাকে বেশি ভালোবাসে না, আলী তার স্ত্রীকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলতে ঠিক আছে, দেখো আলী কাকে ভালোবাসে। এরপর জিবরাইল আলাইহিস সালাম চলে এসে লেবাস ফকিরের বেশ নিয়ে কাঁপছে, তফতর করে কাঁপতে কাঁপতে আলী জিবরাইলের সামনে দিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলছে যে হে আলী, আমি কয়েকদিন থেকে খাইনি, ক্ষুধার খুব যন্ত্রণা, তোমার কাছে কি থাকলে একটা আমাকে দাও। আলী মনে মনে বলছে, বেটা
একটাই তো মাত্র ডালিম, আমার বউকে খাওয়াবো তাই নিচ্ছি, আর তুমি ওই ডালিমের দিকে নজর দিচ্ছ, মনে মনে বলছো ওটা আমার কাছে কোনো খাবার নাই। এরপর জিব্রাইল একটা বললেন, একটা ডালিম তোর কাছে আছে রে আলী, আল্লাহর আস্তে এই ডালিমটা আমাকে দান করে যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, হে ফকির রে, তুই এমন লোকের দান করেছিস রে, আমি ডালিম কেন রে? কি নাম? আগে তো লেখা আছে তোমার মধ্যে নাম বলবেন না? দিয়েছে এর আগে ওটাই হুজুর 1000 টাকা বলি মারহাবা। আলী রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, সেই রবকে আমি বলতে পারবো না, যখন বলেছো আমি তোমাকে অর্ধেক ডালিম দেবো, কত পারি? ডালিমটা আমি কাটবো, কাটার পর দিয়েছে অর্ধেক, এবার আমি অর্ধেক ডালিমটা তার বিবির জন্য নিয়ে যাবে ফাতেমার জন্য। আবার তিনি কি রওনা হচ্ছে, এক পা উঠাবে, এর মধ্যে ফের ফকির বলছে, হে আলী, অর্ধেক ডালিমকে আমার ক্ষুধা নিবারণ হলো না, আর ওই বাকি অর্ধেক ডালিমটা আমাকে দিয়ে দাও। এবার আলী লেগে গেছে, হ্যাঁ বেটা, আমি আমার বউর জন্য ডালিম নিচ্ছি, আর তুমি ওই ডালিম তুমি আমার কাছ থেকে নিচ্ছ, সম্ভব নয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন ফকির যে আল্লাহর জন্য তুমি দিয়ে দাও। আলী দিয়ে, আলী রাত্রি বলে গেল বাসা, আলী দান করেছে কয়টা? জোরে বল, কয়টা ডালিম? আল্লাহ পাক রাত্রি বেলা আলীকে 10টা ডালিম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মাওলানা সাহেব আলোচক চলে এসেছেন। আবার বন্ধুগণ, মাদ্রাসার জন্য উন্নয়নের জন্য আমি সিমেন্টের কথা বলেছিলাম, একজন ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছেন, তার নাম হলো সিফা, বাড়ি হলো উত্তর চাঁদপুর, তিনি নতুন ইরাকের প্রবাসী। লেখেন সিফাত, বলে মারহাবা, তার জন্য একটু দোয়া। কোথা থেকে আগমন, শুভেচ্ছা স্বাগত, উত্তর চাঁদপুর। হ্যাঁ যে আঙ্কেল একটু মা বলে দানের খাতা নাই, 5 বস্তা সিমেন্ট, মা বলে দান করে, মা বলে খাতা কই জানি, ছেলেগুলো করবে যত ধরে। কিন্তু আলোচনার সঙ্গে আলোচনা করবো না। মা বোন আপনাদের সামনে চাদর যাচ্ছে, আপনারা চাদরে যে যা করেন, নাকের দুল, কানের দুল যা আছে আপনারা সব কিছু দেওয়ার চেষ্টা করেন। সঠিক করেন। আজকের মাহফিলে যে বিশেষ অতিথি, মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব ভাই কিনারে উপস্থিত, দুরাকি আছেন। তারপর হচ্ছে যে আহসান আলী সাইড মেম্বার কালকে আসবে, কালকে ও আজকে সমস্যার কারণে বাড়িতে আসবে। কালকে আসবে। আর আহসান আলী, আহসান ভাই আছে তো? কোথায় আছেন? কোথায়? সামনে আছেন, একটু সামনে করেন। আসেন, আপনার নুরানি চেরানো নাকি হবে কি? ভালো আছেন? জি, মাদ্রাসার জন্য আপনাদেরই মাদ্রাসা, সবই আপনাদের আছে তো। আমি বেশি না, আল্লাহর কোরআন 500 টাকা হচ্ছে দাম, 50 জন স্টুডেন্টের জন্য 50 পিস কোরআন। আমরা চান কিনা 10,000 না, তাহলে তো 20 পিস হলো, আর 30 পিস কোথায় পাওয়া যাবে? আগে করেন, রাগ কেন করছেন আপনি? এদিকে আসেন, আগে রাগ করিয়েন না। ই করেন, আর 10 বাড়ান, 20 করেন। না 10 করেন। আপনি চান কিনা? আপনারা চান কিনা? চান না? আহসান আলী ভাই 20,000 চান কিনা?
চান কিনা? বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মাহমুদের মধ্যে আল্লাহ আসান আলী ভাই ছিল আল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য আল্লাহ আমি তাকে 50 বছরের কথা বলেছিলাম 25,000 টাকা। আমি ওদের পুরাগানের কথা রেখেছে 20,000 টাকা দান করেছে আল্লাহ। অনেক আল্লাহ 1,000 টাকা দান করেছে আল্লাহ। একজন প্রবাসী ভাই 5 লাখ টাকা দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে সকল দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহবুব যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা দান করেছে আর যারা দান করতে পারেনি আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাহফিলটাকে কবুল করে নাও, আজকে সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল করে নাও, বিশেষ অতিথিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রধান আলোচককে কবুল করে নাও, আমার সকল সঙ্গী আছেন তাকে কবুল করে নাও, আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। বসেন বসেন বসেন। যাই হোক আলোচক দেখে কথা বলা শুনে এটা ঠিক না। আমার আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে হচ্ছে রবিবার,